হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউস, আর এই তন্ত্র মন্ত্র জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউস, আমি আবারও নতুন একটি বশীকরণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউস, আজকে আমি আপনাদের মাঝে শত্রুকে বশ করার পাওয়ারফুল নকশা নিয়ে উপস্থিত হয়েছি। মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার শত্রুকে আপনি বশ করতে পারবেন। সেইটি আপনার মেয়ে শত্রু হোক, ছেলে শত্রু হোক, এবং সে আপনার সম্পর্কে যে কেউ হোক, এবং সম্পর্কে আপনার ভাই হোক, চাচা হোক, অথবা সম্পর্কে আপনার ভাবি হোক, আপনার চাচি হোক, চাচাতো বোন হোক, এক কথায় যে কেউ হোক, আপনি এক কথায় আপনার যেই কোনো শত্রুকে আপনি এই নকশাটি প্রয়োগ করে বশ করে তাকে নিজের ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন, এবং আপনার পিছে পিছে আপনি ঘুরাইতে পারবেন, এবং আপনার হাতের পুতুল বানিয়ে আপনি নাচাতে পারবেন। আপনি গোলাম বানিয়ে রাখতে পারবেন। আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে, আপনি যা করতে বলবেন তাই করবে, এবং তার কোনো কিছু আপত্তি থাকবে না। সে আপনার কথা মতো চলবে, এবং আপনার কথাই তার কথা, আপনার চলাফেরাই তার চলাফেরা হবে, এবং আপনি যখন যেইটা বলবেন এবং যখন যেইটা আপনার করতে ইচ্ছা হবে তখন সেইটাই করতে পারবেন। তাকে এক কথায় আপনি গোলাম বানিয়ে রাখতে পারবেন। আপনার যে কোনো কথা আপনার হুকুম করতে দেরি হবে, কিন্তু তার সেটা পালন করতে দেরি হবে না। আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার পাশের বাসার অথবা আপনার গ্রাম সম্পর্কের অথবা আপনার নিজের মধ্যে জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, অথবা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে। আর চলতি পথে মানুষের সঙ্গে মানুষের ঝামেলা হতে পারে, গন্ডগোল হতে পারে, এবং মানুষের সাথে মানুষের ভুল বোঝাবুঝি হইতে পারে। কিন্তু এমন এক পর্যায়ে চলে গেছে, তার সঙ্গে আপনি কোনো দিক দিয়েই পেরে উঠতে পারতেছেন না। তার ক্ষমতার দিক দিয়ে, তার টাকা পয়সার দিক দিয়ে, তার শক্তির দিক দিয়ে কোনো দিক দিয়েই পেরে উঠতে পারতেছেন না। আপনার রাতের ঘুম হারাম করে দিছে, এবং তার জন্য আপনি নিঃস্ব। এখন আপনি শেষ পর্যায়ে, দেওয়ালে আপনার পিঠ ঠেকে গেছে। এখন আপনি তাকে যদি আপনার বশে না আনতে পারেন, তাহলে আপনার জীবনযাপন করা মুশকিল হয়ে যাচ্ছে, আপনার চলাফেরা করা মুশকিল হয়ে যাচ্ছে, এবং আপনি রাতে ঘুমাতে পারেন না শত্রুর কারণে, এবং আপনাকে নিঃস্ব করে দিচ্ছে, এবং একের পর এক ক্ষতি করতেই আছে, একের পর এক ক্ষতি করতেই আছে। আপনি বন্ধুত্বের হাত বাড়াই দিচ্ছেন, কিন্তু তারপরও সে আপনার সঙ্গে বন্ধুত্বের হাত সে কবুল করে না। কিন্তু আপনি তাকে চান যে সব কিছু মিটমাট করতে, এবং তার সাথে আপোষ করতে চান, কিন্তু সে আপোষ করতে চায় না। সে একের পর এক আপনার ক্ষতি করে যাচ্ছে, একের পর এক দেওয়ালে আপনার পিঠ ঠেকে যাচ্ছে, আপনি আর পারতেছেন না। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন হয়তো অনেকভাবে চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। তো ভিউয়ার্স, আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, কারণ এটা আমার পরীক্ষিত নকশা। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, এই নকশাটির দ্বারা কাজ করবেন। যেভাবে এই নকশাটির নিয়মকানুন বলে দিব সেভাবে শুধু কাজ করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আপনার হাতের পুতুল হয়ে থাকবে, আপনার হাতের পুতুল হয়ে থাকবে, এবং আপনার গোলাম হয়ে থাকবে। আপনি যা বলবেন তাই শুনবে। তাও ফলাফল হবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে তাকে আপনি বশ করে নিজের ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন, নিজের ইচ্ছে মতো তাকে আপনি নিয়ে খেলতে পারবেন, নিজের ইচ্ছে মতো তাকে আপনি আপনার কাজে ব্যবহার করে আপনি সারা জীবনের জন্য তাকে গোলাম রাখতে পারবেন বানাই। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে শত্রুকে মাত্র 24 ঘন্টার মধ্যে বশ করে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন, এবং হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন, এবং সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রাখতে পারবেন। কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার আর এই তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলে নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর দয়া করে ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর যদি অনুমতি ছাড়া কাজ করেন, কাজের ফলাফল পাবেন না। আর যে নিয়মটা বলে দিব সেই নিয়মটা শুধু অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অনুমতি নেবেন, আর অক্ষরে অক্ষরে নিয়মগুলো বলে দিব, অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন। দেখা যাচ্ছে আপনি অক্ষরে অক্ষরে নিয়ম মেনে কাজ করলেন কিন্তু অনুমতি নেন না, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে, এবং যে নিয়ম বলে দেবো সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন। আর যে নিয়মকানুন বলে দেবো সেই নিয়মকানুন থেকে যদি বিন্দু পরিমাণের ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল কোনোভাবেই পাবেন না। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে আমাকে বলবেন। উপরে আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বরে
আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না বলে এই কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে, কীভাবে অঙ্কন করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং দেখবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। শনিবার দিন ছাড়া বাদবাকি অন্য কোনো দিনে যদি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। এবং যে জায়গায় বসে থেকে নকশাটি আপনি অঙ্কন করবেন সেই জায়গায় হতে হবে পাক পবিত্র। না পাক জায়গায় যদি বসে থেকে নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, উল্টে আপনার ক্ষতি হবে। এবং যখন নকশাটি অঙ্কন করবেন তখন শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। না পাক শরীরে যদি নকশাটি অঙ্কন করেন এবং না পাক জায়গায় যদি নকশাটি আপনি বসে থেকে অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, উল্টে আপনার ক্ষতি হবে। তো অবশ্যই আপনারা শরীর পাক রেখে এবং পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি আপনার পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনার জানা মতে যে জায়গাটি পাক পবিত্র ওই জায়গায় বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করার জন্য আপনি প্রথমত সংগ্রহ করতে হবে আপনাকে একটি সাদা খাতার পাতা, আরেকটি কালো কালি কলম, আরেকটি আপনি 4 কোণা তাবিজ সংগ্রহ করবেন। আর নকশাটি যাতে আপনার অঙ্কন করতে সুবিধা এবং যাতে সুন্দর হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে পাক পবিত্র জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। প্রথমত এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের যে নাম সেই নামটি লিখবেন। আর এই জায়গায় লিখবেন আপনার শত্রুর, যে শত্রুকে আপনি বশ করতে যাচ্ছেন এবং যাকে আপনি বশ করে আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে যাচ্ছেন এবং যাকে আপনি বশ করে সারা জীবনের জন্য আপনার গোলাম বানিয়ে রাখতে যাচ্ছেন এবং যে শত্রুর সঙ্গে আপনি পেরে উঠতে পারতেছেন না, যে শত্রুর জন্য আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে এবং যে শত্রুর জন্য আপনার আপনার জীবনযাপন আপনার করা মুশকিল হয়ে গেছে এবং আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে যে শত্রুর কারণে, সেই শত্রুর যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যেই 4 কোণা তাবিজটি সংগ্রহ করছেন ওই 4 কোণা তাবিজের ভিতরে আপনাকে নকশাটি আপনাকে ঢুকাই দিতে হবে। ঢুকাই দেওয়ার পরে আপনি ওই নকশাটি ওই তাবিজের ভিতর ঢুকানো অবস্থায় আপনি আপনার শত্রুর বাসার পিছন সাইডে আপনাকে একটুখানি মাটির নিচে যায় গর্ত করে আপনাকে গোপনে যায় পুঁতিয়ে দিতে হবে। আর পুঁতিয়ে দেওয়ার সময় আপনি তার নাম ধরে 119 বার বলবেন আপনি অমুক শত্রু আমার বসো, অমুক শত্রু আমার বসো, অমুক শত্রু আমার বসো। অমুক জায়গায় তার নামটি বসাবেন, আপনার শত্রু যে নাম সে নামটি বসাবেন। 119 বার বলবেন। বলার পরে আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুঁতিয়ে দিবেন তার বাসার পিছন সাইডে। পুঁতিয়ে দিয়ে আপনি ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টার মধ্যে সে আপনার বসে চলে আসবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনার কথা মতো চলবে, আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে এবং সে আপনার জন্য সে সব কিছু করতে রাজি হবে এবং সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না এবং আপনি যা বলবেন তাই শুনবে। আপনার হুকুম করতে দেরি হবে কিন্তু তার সেটা করতে দেরি হবে না এবং সে নিজে থেকে আপনার কাছে নত হবে এবং সে নিজে থেকে আপনার পায়ে ধরে মাপ চাইবে এবং সে আপনার পায়ে ধরে সারা জীবনের জন্য আপনি যদি থাকতে বলেন তাই থাকবে এবং সে আপনার গোলাম হয়ে যাবে, যা বলবেন তাই শুনবে। এটা সারা জীবনের জন্য। তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।